হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর দুপুরের রান্নার ভ্লগ শেয়ার করলাম। দুপুরে যে রান্না বান্না করেছি সেই রান্নার ভিডিওটাই শেয়ার করলাম। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে এই তো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে এই তো ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিব, তারপর রান্না করব সবজি দিয়ে রান্না করব হচ্ছে কচু, মানে মুখী কচু, তারপর হচ্ছে আলু আর পটল। আর এই সবজিগুলো দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে, আর এই সবজিগুলো অনেক পছন্দ আমার। এই তো সবজি রান্না করার জন্য মরিচ, পেঁয়াজ, সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। আদা রসুন বাটা একটু ভেজে নিব পেঁয়াজ মরিচের সঙ্গে। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর দিব লবণ স্বাদ মতো। এরপর একটুখানি পানি দিব। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে যত কষানো হবে তরকারি রান্নাটা অনেক মজা হবে। এই তো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই তো সবজিগুলো দিব, আর এই সবজিগুলো দিয়ে আমি মাছ রান্না করব। এই তো সবজিগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ঢাকা দিয়ে দিলাম, কষিয়ে নিব। সবজিগুলোকে ভালোভাবে কষাবো একটু, তারপর ঝোলের পানিটা দেব। আর এদিকে পাশের চুলায় আমি আরেকটা সবজি ভাজি করছি, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। আর চিচিঙ্গাগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে কষলিয়ে মাখিয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিপে চিপে। তারপরে এই তো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এই তো ভেজে নিচ্ছি। আর একটু কষলিয়ে নিয়ে পানি ঝরিয়ে চিচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয়। আর এই তো এখানে কিন্তু আমি ঝোলের পানিটা অলরেডি দিয়ে দিয়েছি সবজিটা কষানোর পর। আর ঝোলের যখন বলক উঠে এসেছে তখন আমি এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো দিয়ে একটু রান্না করে নামিয়ে নিব। এই তো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এই তো কিছুক্ষণ পরে ঝোলটা একটু কমিয়ে আসলে এই তো চুলাটা অফ করে দিব। অনেক মজার হয়েছে, কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক মজার হয়েছে। আর এই তো ভাজিটাও কিন্তু হয়েছে, অনেক সুস্বাদু হয়েছিল। আর ভাজিটা রান্নার পর কিন্তু আমি একটা ডাল রান্নাও করে নিয়েছি। আর প্রতিদিন খাবারের সঙ্গে ডাল থাকে।